হাই এভরিওয়ান, আজ আমরা যে প্রবলেমটা নিয়ে কথা বলবো সেটা খুব কমন। যারাই প্ল্যান্ট রাখো বাড়িতে তারা প্রত্যেকেই হয়তো এই সমস্যার সম্মুখীন হয়েছো। শীত পড়ার শুরুতে আর বর্ষাকালে আমরা ইনডোর প্ল্যান্টে বা যে কোনো প্ল্যান্টেই মিলিবাগ অ্যাটাকের ব্যাপারটা দেখতে পাই। মিলিবাগটা হলো, তোমরা দেখতে পারবে গাছের গোড়াতে বা পাতার মধ্যেও এরকম সাদা সাদা কিছু জিনিসের তৈরি হয়, এটাকেই বলা হয় মিলিবাগ। তোমরা খুব কাছ থেকে গিয়ে দেখতে পারবে যে এগুলো ছোট ছোট একটু ইনসেক্ট টাইপের একটা জিনিস। আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে এই সমস্যাটা থেকে তোমরা বেরিয়ে আসতে পারো। আমার এই ক্রোটন গাছটাতে এই মিলিবাগ অ্যাটাকটা হয়েছে। তো প্রথমে আমি যেটা করব, একটা ভিজে টিস্যু দিয়ে গাছটাকে আমি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি যতটা পরিষ্কার করা সম্ভব ততটাই করবে। আমি একটা সলিউশন তৈরি করে নিয়েছি। আমি এখানে 1 লিটার মতো জল নিয়েছি, তাতে 2 ml মতো নিম অয়েল দিয়েছি, 3 থেকে 4 ড্রপ মতো হ্যান্ড ওয়াশ ইউজ করেছি আমি। তোমরা চাইলে শ্যাম্পু ইউজ করতে পারো। এবার সবগুলো মিক্স করে নিয়ে স্প্রে করে দেবো। তবে স্প্রে করার সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা বিকালের দিকে বা সন্ধ্যাবেলায় করো, কারণ স্প্রে করার পরে গাছটা যেন সূর্যের আলো না পায় এটা দেখতে হবে, কারণ এই সলিউশনটার একটা আস্তরণ পড়ে যাবে। সেই সময় গাছ যদি সালোক সংশ্লেষ করে তাতে গাছটার ক্ষতি হতে পারে। তাই সাধারণত সন্ধ্যের দিকে তোমরা করবে, আর পুরো রাত রেখে সকালে তোমরা এটা ভালোভাবে জল দিয়ে এইভাবে পরিষ্কার করে দেবে। আর এই জিনিসটা তোমরা পরপর 2 থেকে 3 দিন করো। আর গাছটা যেখানে ভালো আলো আছে সেরকম জায়গায় রেখে দাও। 2-3 দিন এরকম করার পরেই তোমরা দেখতে পাবে এই প্রবলেমটা থাকবে না। গাছটা আবার আগের মতো সতেজ আর সবুজ হয়ে উঠবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে।